সময় বড় অদ্ভুত, সে কাউকে থামতে দেয় না, কিন্তু কিছু স্মৃতি আছে যেগুলো সময়ের স্রোতে ভাসে না, বরং বুকের গভীরে জমে থাকে। 31 জানুয়ারি 2026। এই দিনটা শুধু একটা তারিখ ছিল না, এটা ছিল আমাদের ছড়িয়ে পড়া জীবনের একটা মিলন বিন্দু। 2010 থেকে 2025 বাংলাদেশের কত জেলা, কত গ্রাম, কত রাস্তা পেরিয়ে আমরা যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেদিন সবাই আবার এক জায়গায়, অনেক দিন পর, অনেক বছর পর সেই পরিচিত মুখগুলো আবার চোখের সামনে। চেহারা বদলেছে, কেউ মোটা হয়েছে, কেউ শুকিয়েছে, কারো মাথায় পাক ধরা শুরু হয়েছে, কিন্তু চোখে চোখ পড়তেই এক অদ্ভুত অনুভূতি মনে হলো, আমরা কেউই বদলাইনি, আমরা এখনো সেই ছাত্রই। মনে পড়ে গেল আমাদের ছাত্র জীবনের দিনগুলো, ওই ভোরের আজান, ঘুম জড়ানো চোখ, দ্রুত অজু করে দৌড়ে ক্লাসে ঢোকা। মনে পড়ে গেল উস্তাদদের কথা। উস্তাদ, এই শব্দটার ভেতরে কত ভালোবাসা, কত শাসন, কত মমতা লুকানো। উস্তাদ রাগ করলে আমাদের বুক কাঁপত, কঠিন কণ্ঠে বলতেন, আর আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। কখনো বকুনি, কখনো ধমক, কখনো শাস্তি, কিন্তু আজ বুঝি সবই ছিল আমাদের জন্য। কি অদ্ভুত ছিল ওস্তাদদের ভালোবাসা, বাইরে কঠোর, ভেতরে অগাধ মমতা। একটা ভুল করলে শাসন, আর ঠিক করলে এমন আদর, যেন নিজের সন্তানের চেয়েও আপন। আজ পেছনে তাকিয়ে বুঝি, এই শাসন না থাকলে আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না। আর আমরা ছাত্ররা ক্লাসে বসে ওস্তাদদের চোখ ফাঁকি দিয়ে অলসতা করা, কামাই দেওয়া, শেষ বেঞ্চে বসে ফিসফিস। কেউ জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্বপ্ন দেখত, কেউ আবার বইয়ের আড়ালে গল্প করত। হঠাৎ ওস্তাদের ডাক, আর বুক ধরাস করে ওঠা। কিছু ভাই ছিল খুব দুষ্টু, কিছু ছিল শান্ত, কিছু আবার সব কিছুতে এগিয়ে। এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, যেগুলো আজও মনে পড়লে হাসি থামানো যায় না। মাদ্রাসার সেই জীবন শুধু পড়াশোনা নয়, ছিল এক পরিবার। একসাথে খাওয়া, একসাথে হাসা, একসাথে কাঁদা। কখনো সবাই মিলে আড্ডা, কখনো ঘুরতে যাওয়া, কখনো মাঠে দৌড়াদৌড়ি, খেলা, আনন্দ। এই মোহাব্বত কখনো রক্তের সম্পর্ক ছিল না, তবু ছিল আপনজনের চেয়েও আপন। তারপর সময় আমাদের আলাদা আলাদা পথে নিয়ে গেল। কেউ পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢুকেছে, কেউ দাওয়ার ময়দানে, কেউ সংসারের দায়িত্বে, কেউ বিয়ে করেছে, কেউ বাবা হয়েছে, কেউ এখনো জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায়। দেখা কমেছে, কথা কমেছে, কিন্তু সম্পর্কটা এখনো মুছে যায়নি। সেদিন যখন দীর্ঘদিন পর দেখা হলো, একজন আরেকজনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিলাম, কারণ এই অনুভূতি কথায় প্রকাশ করা যায় না। হাত ধরলাম, বুকের সাথে জড়িয়ে ধরলাম, আর মনে হলো এই বুকের ভেতর কত বছরের জমে থাকা ভালোবাসা একসাথে বেরিয়ে এলো। চোখ ভিজে গেল, হাসির আড়ালে লুকানো কান্না আর লুকানো গেল না। এই ফুজালা সম্মেলন আমাদের শুধু মানুষগুলোর সাথে নয়, নিজের অতীতের সাথে আবার দেখা করিয়ে দিল। উস্তাদের সাথে সম্পর্কে কি বল বিবাহের আগে? আমাদের উস্তাদজি, থ্যাংক ইউ। উস্তাদের শ্বশুরাব্বা হচ্ছে উস্তাদের নানা। আরেকজন হাত তুলেছে, ওই যে ভাই। মাশাআল্লাহ, মারহাবা। একই কথা, কিন্তু প্রশ্নের সাথে উত্তর মিল হয় না। ওনাটা মিল হয়, আসলে না না, এটা ঠিক আছে তো। এটার শব্দ চয়ন ঠিক আছে, ওনার শব্দ চয়ন ঠিক নেই। ওনার শব্দ চয়ন না না, এটা খেলা বলছে, খেলা না। এখানে প্রশ্ন ছিল ওস্তাদের আগে ওস্তাদের সম্পর্কে কি না বল? না, এখানে শব্দ চয়নের একটা বিষয় আছে। উনি শব্দ চয়নটা কিন্তু উনার ভদ্র শালীনতা বজায় রেখে করেছেন। মনে হলো আমরা আবার সেই ছাত্র জীবনে ফিরে গেছি। ওস্তাদের সামনে বসে আছি, ভাইদের পাশে আছি, মোহাব্বতের সেই পরিবেশ। মন চাইলো সময়টা এখানেই থেমে যাক। আজ আমরা সবাই যার যার জায়গায় বড় হয়েছি, কিন্তু এই সম্মেলন আমাদের মনে করিয়ে দিল
আমরা কোথা থেকে এসেছি, কার হাত ধরে আমরা পথ চলা শিখেছি। এই মোহাব্বত, এই ভাইত্ব, এই ওস্তাদ শিষ্য সম্পর্ক কখনো পুরনো হয় না। দোয়া করি এই সম্পর্ক আজীবন অটুট থাকুক, এই মিলন বারবার হোক। কারণ এই ফুজালা সম্মেলন শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের শেকড়, এটা আমাদের পরিচয়, এটাই আমাদের গল্প।